ফ্রেন্ডস, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। তো এখন ঘড়িতে বাজে প্রায় 12:15 আর আমি এখন যাচ্ছি একটু বাবার বাড়িতে। কারণ এর আগের ভিডিওতেই তোমরা দেখে নিয়েছো যে আমার ভাগনা ভাগ্নিরা এসছে, বোনেরা এসছে। তো আমার ছেলের এক্সামের জন্য আমি গিয়ে থাকতে পারিনি, তো মনটা খারাপ ছিল সেদিন, মানে থাকার ইচ্ছা থাকা সত্ত্বেও চলে এসেছি। তো ছেলে আজকে এক্সাম দিতে চলে গেছে ওর যেখানে কলেজ, আর তার ফাঁকে ভাবলাম যে আমিও একটু গিয়ে বাড়ি থেকে ঘুরে আসি আর ওদের সঙ্গেও দেখা করে আসি। আজকেই ফিরে আসবো, তো যেহেতু কাছাকাছি বাবার বাড়ি, তো এটাই একটা সুবিধা যে গিয়ে চলে আসতে পারি। তো এখন বেরোবো, তো চলো ওখানে গিয়ে আমি কি করছি না করছি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমি রেডি, এখনো মানে বেরোনোর সময়ই পাচ্ছি না সকাল থেকে, মানে এত কাজের চাপ না, কি নেব কি না নেব, যেহেতু চলেই আসবো কিছু সেরকম নেওয়া নেই, খালি সোয়েটার টোয়েটার পরবো আর বেরিয়ে যাবো। তো দেখতেই পাচ্ছ বাড়িতে পৌঁছে গেছি, আর বাড়িতে এসে রসগোল্লার সঙ্গে খেলাধুলো আমাদের চালু হয়ে গেছে। আমার আরও দুটো ভাগনা ভাগ্নি আছে, ওরাও আছে। তো সবার সঙ্গে বেশ ভালো সময় কাটছিল। কিন্তু আজকের দিনটা আমার জন্য যে এরকম হবে, আমি আজকে ভয়েস দিচ্ছি এই ভিডিওটা রেকর্ড করার কয়েকদিন পরেই। কারণ তোমরা দেখতে থাকো ভিডিওটা যে আমার সঙ্গে কি ঘটেছিল। আমরা গিয়ে সুন্দরভাবে ওদের সঙ্গে খেলাধুলো আনন্দ করছিলাম, কিন্তু তার মাঝখান থেকে যে আমার সঙ্গে কি হয়ে গেল আমি নিজেও বুঝতে পারলাম না। তো চলো ওদের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ফেরার পর থেকে জ্বর, আমি বুঝতেই পারিনি, যখন গেছি শরীর সব ঠিক ছিল, তো বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে যায়, পুরো মুখে র্যাশ হয়ে গেছে, গলা ফুলে গেছে, বুঝতে পারছি না কেন, প্রচুর জ্বর, ঠান্ডা লাগছে, হট ব্যাগ নিয়ে শুয়ে আছি। তো রাতের খাবার একদম ইচ্ছে নেই, শরীর ব্যথা, বুঝতে পারছি না কেন, ভালো মানুষটা গেলাম, গিয়ে অসুস্থ হয়ে গেলাম। সকালে একটু ভাত করে গেছিলাম, আর ডিমের অমলেটের জন্য পেঁয়াজ কেটে ও এখন সব বানাচ্ছে, আমি একটু শুধু ডাল সেদ্ধ দিয়ে ভাত খাবো। প্রচুর শরীর খারাপ লাগছে, মাথা তুলতে পারছি না, এত খারাপ লাগছে, হঠাৎ করে মনে হলো। তো আজকে আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারবো না, পরে কালকে কন্টিনিউ করার চেষ্টা করবো। তো চলো পরে কথা বলছি। তো রান্নাঘরে এসে দেখে এখানে অমলেটও রেডি হয়ে গেছে, আর ভাতটাও গরম দিয়ে দিয়েছে, আর আমি খাবো হচ্ছে গিয়ে একটু ডাল সেদ্ধ দিয়ে ভাত মেখে দিয়ে গেল। তো এটা খেয়ে মানে খেতামই না, আমার একদমই ইচ্ছে নেই, কিন্তু 2-3 বার বমিও হয়ে গেছে, তো যার জন্য আমাকে খেতেই হবে, 2 চামচ হলেও খেতে হবে, পেট একদম খালি। তো এটুকু খেয়ে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। তো আমার গলার ভয়েস শুনে তোমরা বুঝতেই পারছো যে আমার গলার অবস্থা এখনও ঠিক হয়নি। তো কতদিন হয়ে গেল তোমাদের সঙ্গে আমি কোনো রকম ভিডিও শেয়ার করছি না। তো আজকে ভাবলাম যে আমি কেন ভিডিও শেয়ার করছি না সেগুলি তোমাদের জানিয়ে দেওয়া খুব প্রয়োজন, কারণ তোমরা অনেকেই খুব মেসেজ করছো।
আর এই জিনিসটা আমার সঙ্গে কেন হলো সেটাও আমি বুঝতে পারিনি। তো যার জন্য কিছুটা টাইম তোমাদের সঙ্গে বসে আমার আড্ডা দেওয়া হয়ে যাবে, জানি না কতটা টাইম পারবো, কারণ আমি কথা বলতে পারি না। কথা বলতে গেলেই না ভেতর থেকে মনে হচ্ছে ছিঁড়ে পড়ে। আর পুরো এই সাইডটা আমার ব্যথা, মানে আমি ঘাড়ও ঠিক মতো মুভ করতে পারছি না ঠিকভাবে। তো এই ঘটনাটা ঘটেছিল প্রায় 7 দিন আগে, 7 দিন না হলেও 5-6 দিন আগে। তো তোমরা মামা ভাতের ভিডিওটি দেখেছো, তো ভিডিওটা করার 2 দিন পর আমি আবার বাড়িতে গিয়েছিলাম। মানে ওর সঙ্গে না, মানে বাচ্চাটা এত কিউট তোমাদের কি বলবো, তা ওর প্রতি একটা মায়া হয়ে গেছিল। সেদিন একবেলা ছিলাম আমি আমার বাবার বাড়িতে গিয়ে, তো আমার ওর সঙ্গে বেশিক্ষণ থাকা হয়নি। তো পরে একদিন পর আমি ভাবলাম যে আবার যাই, ওর সঙ্গে কিছুটা টাইম কাটিয়ে আসি, আর তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করতাম। তো সেই দিন আমার বাড়িতে কোনো কাজের চাপও ছিল না, ছেলের এক্সাম দিতে চলে গেছিলো, তো ভাবলাম যে গিয়ে ওর সঙ্গে একটু মানে সারাদিন কাটিয়ে আসবো। তো আমি খুব ভালোভাবে ভিডিওটি তোমরা দেখলে স্টার্ট করেছিলাম, বাড়িতেও গেলাম, ওর সঙ্গে অনেকটা টাইম কাটিয়েছি। কাটানোর পর লাঞ্চ করেছি, মানে লাঞ্চ করার পরের থেকে হঠাৎ করে আমার গলার ভেতরটা পুরো ফুলে গেল, প্লাস নাকের ভেতরেও মানে পুরো অ্যালার্জি রিয়াকশান হয়ে গেল। আমার কিন্তু কথা এখনও ক্লিয়ার না, মানে আমি এখনও ঠিক মতো কিছু গিলতে পারি না। আমার গলার ভেতরটা প্রচণ্ড ব্যথা আর ফুলে আছে, প্লাস নাকের ভেতরটাও। হঠাৎ করে একটা শারীরিক অস্থিরতা কাজ করছিল, মানে শরীরটা কিছুতেই ভালো লাগছিল না। তা পুচকুটা আমার কাছেই ছিল, তা আমি মাকে বললাম, মা আমি না ওকে রাখতে পারছি না, আমার শরীর খুব খারাপ করছে। মা বললো, কেন? তাহলে এক কাজ কর, ঘুমিয়ে নে, ঘুমিয়ে নিলে হয়তো ভালো লাগবে, তুই সারাদিন ঘুমোসনি আজকে, তার জন্য হয়তো। আমি বললাম, না আমার না একটা অদ্ভুত লাগছে, আমার গলা ঠলাগুলি মনে হচ্ছে একটু চেপে ধরছে, এরকম একটা প্রবলেম ফেস করছিলাম। তো তারপর আমি বললাম, না এখানে আমি যদি ঘুমিয়ে পড়ি আমি উঠতে পারবো না। আর আমি ছাদে জামা কাপড় মেলে গেছিলাম যে চলে আসবো বলে। তো আমি ওকে বললাম, ওর সঙ্গে ছিল আমার সেদিন ভাগ্যিস, তো আমি ওকে বললাম যে চলো আমরা চলে যাই বাড়িতে, কারণ আমার শরীরটা খুব ভালো একটা লাগছে না, মানে কেমন যে একটা অস্থির লাগছে। তো বলার পর আমরা ওখান থেকে সঙ্গে সঙ্গেই রওনা দিই। তো মা যা রান্না টান্না করেছিল দিয়ে দিতে চেয়েছে, আমি কিচ্ছু আনিনি। ওই অবস্থায় কিন্তু আমি বাড়ির দিকে রওনা দিই। তো রাস্তাতেও 2-1বার শরীর প্রচণ্ড খারাপ লেগেছে। তারপর আমি বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে উঠতে যাব সিঁড়িতে, সঙ্গে সঙ্গে বমি স্টার্ট হয়ে যায়। তারপর ঘরে এসে একবার, তারপর তো বেসিনে কয়েকবার এরকম ভমিটিং হচ্ছিল। কারণটা আমি কিছুতেই বুঝতে পারছিলাম না, যে খাওয়ার সঙ্গে সঙ্গে কিসের থেকে যে এত একদম অ্যালার্জি হয়ে গেল আমি কিছুতেই বুঝতে পারলাম না। আর তারপরে চলে আসলো জ্বর সঙ্গে সঙ্গে, কারণ আমার কিন্তু জ্বর ঠর খুব একটা হয় না, অন্য যে কোনো প্রবলেম থাকুক না কেন জ্বর একদমই নেই শরীরে। কিন্তু সেই দিন একদম সঙ্গে সঙ্গে অ্যালার্জি রিয়াকশনের সঙ্গে সঙ্গে আমার জ্বর চলে আসলো। মানে এরকম অদ্ভুত রকম শরীর খারাপ আমার কোনোদিনও হয়নি। মানে আজকে আমার 5-6 দিন হয়ে গেল এই অবস্থা, আমি উঠে ভিডিও করবো পাচ্ছি না। এখন আমি ঘাড়টাকে বুক করাতে পারছি না, কারণ ঘাড়ে প্রচণ্ড ব্যথা, কিসের থেকে কিছু জানি না, গলা চেপে আসে, কথা বলতে পারি না সবার সঙ্গে। আমি কি ভিডিও করব কিচ্ছু বুঝে উঠতে পারছি না। মানে প্রায় 4টা দিন তো একদম বিছানাতেই ছিলাম, 4-5টা দিন। আমি রান্নাঘরে মাথা তুলে গিয়ে ডাল ভাতটা অবধি সিটি দিতে পারিনি, ওরাই বাড়িতে সমস্ত কিছু করে নিয়েছে। কি বলবো তোমাদের, মানে শরীরের অবস্থা যে কার কখন কি হয়, কিসের থেকে অ্যালার্জি হয় বোঝা যায় না। এবার ডক্টর দেখানোর কথা বলি, আমি পারলে কিন্তু এলোপ্যাথি ওষুধ ডক্টর দেখাতে পারতাম গিয়ে, কিন্তু আমি দেখাইনি, কারণ অ্যালার্জির ক্ষেত্রে অ্যালার্জির মেডিসিন বহুত পাওয়ারই হয়, মানে অনেক পাওয়ারফুল মেডিসিন হয়, তো আমি চাইনি খেতে। যার জন্য আমার এখানে খুব ভালো একজন হোমিওপ্যাথি ডক্টর আছে, যার ওষুধ আমি আগেও খেয়েছি অনেক প্রবলেমে। তো তার কাছ থেকে মেডিসিন আনি এবং খাওয়ার 2 দিনের মধ্যে কিন্তু আমার জ্বরটা কমে যায়। কিন্তু কাশিটা আর এই গলা যে চেপে আসা ভাবটা, এটা আমাকে একটু সময় নিচ্ছে মানে কমতে। তো যার জন্য আমি ভিডিও দিতে পারছি না। তোমরা যারা আমাকে মেসেজ করছো তো তাদেরকে তো আমি জানিয়ে দিচ্ছি, কিন্তু সবাই তো আর তোমরা মেসেজ করছো না, তো ভাবলাম তোমাদের জানিয়ে দিই। কি বলবো, মানুষের সঙ্গে কখন কি হয় বোঝা যায় না, শরীর এত খারাপ না। আজকে ভাবলাম যে না, তোমাদের সঙ্গে একটু বসে কথা বলে আমারও ভালো লাগবে আর তোমরাও জানতে পারবে যে, আর তোমাদের কারোর এরকম কখনো হয়েছে নাকি জানিও তো। মানে আমার তো কোনোদিনও হয়নি এইরকম গলার প্রবলেম, মানে 2টো টনসিলও ফুলে গেছে হঠাৎ করেই। এখন যদি কাশি শুরু হয় না আমি থাকতে পারবো না, মানে এরকম একটা ব্যাপার, মানে সবসময় খুসখুস করে গলা।
এরকম হচ্ছে, মানে এত কষ্ট হচ্ছে না, তোমাদের কি বলবো। আমারও বসে থাকতে ভালো লাগছে না, প্রায় এতদিন পর উঠে আজকে একটু রান্না করেছি, কিন্তু মাঝে মাঝে না চোখ মুখ অন্ধকার করে, কারণ অনেকটা জ্বর ছিল তো, শরীরটা এখনও ঠিক না। হঠাৎ করে আমার সঙ্গে যে কি হলো, আমি এতদিন কিন্তু একদম ভালো ছিলাম, সুস্থ ছিলাম, আমি বুঝতে পারছি না। মানে এখন না সবসময় মন মেজাজও ভালো থাকে না, প্রচণ্ড রাগ ওঠে, সব কথায় কথায় মনে হয় যে রেগে যাচ্ছি। মানে আমি বুঝতে পারছি না কি হচ্ছে, খুব রাগ হচ্ছে মনে মনে, যে এটা করতে পারছি না, ওটা করতে পারছি না। তো তোমরা আশীর্বাদ করো যে আমি তাড়াতাড়ি একটু সুস্থ হয়ে যাই আর টিডিওগুলি করতে পারি, অটোমেটিক তখন ভালো হয়ে যাব। আসলে সারাদিন বিছানায় শুয়ে থাকতে থাকতে না কেমন যেন একটু লাগে, কারণ আমি শুয়ে থাকার মেয়ে একদমই না। আমার সারাদিন আমি কাজ করতে ভালোবাসি, আমার ঘরে কাজ না থাকলে আমি খুঁচিয়ে কাজ বের করে কাজ করি, কিন্তু সেই মানুষ আজকে আমি একটানা এতদিন বিছানায় শুয়ে মানে একদমই ভালো লাগছে না। তো আজকে ভাবলাম যে না, তোমাদের সঙ্গে একটু কথা বলি, একমাত্র তোমরাই আছো যাদের সঙ্গে কথা বললে আমার একটু ভালো লাগে। আর কি সব সময় তো মানে তোমাদের সঙ্গে কথা বলতে পারি না। তো চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর তোমাদের কারোর কখনো এরকম হয়েছে কি না আমাকে অবশ্যই জানিও, কারণ আমার এই এক্সপিরিয়েন্সটা না একদমই নেই। কারণ এইভাবে হঠাৎ করে গলা মানে চেপে আসার ব্যাপারটা আমি বুঝতেই পারছি না। তো তোমরা জানলে আমাকে কমেন্টসে অবশ্যই জানিও, আর তোমরা একটু সাবধানে থেকো, ভালো থেকো, একটু সুস্থ হয়ে তোমাদের সঙ্গে অবশ্যই আমি ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। তো তোমরা আমার ভিডিওগুলি দেখতে থাকো। চলো টাটা, বাই বাই, গুড নাইট।